আমি দেবশ্রী আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, সেটি হলো সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড ব্যাপারটি একটু কঠিন আছে, কিন্তু আমরা খুব সহজ সরলভাবে ডিটেলসে ব্যাপারটিকে বুঝে ফেলব। প্রথমেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এবং আমার পুরো টিমের তরফ থেকে আমাদের পাশে এত সুন্দরভাবে দাঁড়ানোর জন্য এবং আমাদেরকে সাড়া দেওয়ার জন্য। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমি আজ খুব শিওর যে আমার আগের পডকাস্টটি দেখে আপনারা অনেকেই খুব কৌতূহল বোধ করছেন যে আজ কি হতে চলেছে। তাহলে প্রথমেই আমরা মন নিয়ে কথা বলা শুরু করি। হ্যাঁ, আমাদের মনের দুটো ভাগ, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড মানে চেতন মন, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন। এবার জেনে নিই এদের কাজ কি, এরা কিভাবে রিলেটেড। তো সাবকনসিয়াস মাইন্ড সেই কাজগুলোকে কন্ট্রোল করে যেগুলো কনসিয়াস মাইন্ড বাইরে থেকে কন্ট্রোল করতে পারে না। যেমন ধরুন আমাদের হার্টবিট, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, এগুলোকে সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। এটা যদি আপনাদের একটু জটিল উদাহরণ লাগে তাহলে একটা সহজ উদাহরণ দিই। যেমন ধরুন আমাদের জল তেষ্টা পেয়েছে, তো আমরা হাতে করে জলের গ্লাসটি তুলে জল খাবো, এটা কনসিয়াস মাইন্ডের উদাহরণ। আর হাতটি কিভাবে তুলবো এই জায়গাটা সাবকনসিয়াস মাইন্ডের কন্ট্রোলে থাকে, সাবকনসিয়াস মাইন্ডের উদাহরণ। একটি জায়গা থেকে অপর জায়গায় আমরা হেঁটে যাব, সেটা কিন্তু কনসিয়াস মাইন্ডের উদাহরণ হতে পারে। কিন্তু আমাদের হাঁটাটা কিরকম হবে, ধীরে ধীরে হবে নাকি একটু বেশি জোরে হাঁটবো, সেই ব্যাপারটা সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। মজার ব্যাপার না? জানি তো, তাই তো আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ব্যাপারটা। আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আশা করছি। এবার আমরা জানি যে এরা কতটা জায়গা কভার করে থাকে। কনসিয়াস মাইন্ড মাত্র 5% জায়গা নিয়ে থাকে, আর সাবকনসিয়াস মাইন্ড 95% জায়গা নিয়ে থাকে। আরেকটা ব্যাপার, আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো, ইভেন আমরা সাধারণত সমস্ত যে চিন্তা ভাবনা কাজকর্ম যেগুলো অ্যাজ ইউজুয়াল রেগুলার করে থাকি, সেগুলো সব আমাদের কনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। আমরা কেউ সাবকনসিয়াস মাইন্ডে যাই না, পৌঁছতেই পারি না। তাহলে ভাবুন, এই মাত্র 5% কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা যদি এত কিছু করতে পারি, তাহলে 95% সাবকনসিয়াস মাইন্ডের সাথে যদি আমরা বন্ধুত্ব করে নিই, তাহলে আমরা কি না কি করতে পারি। দাঁড়ান, আরো অনেক কিছু আছে। আপনারা কি জানেন কারোর হ্যান্ডরাইটিং বা ড্রয়িং দেখে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন তার সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে? বেদিক অ্যাস্ট্রোলজি দ্বারা, বেদিক অ্যাস্ট্রোলজির রুলস অনুযায়ী যদি কারোর অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখেন, তাহলেও আপনি বুঝে ফেলবেন যে তার সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে। ভালো লাগছে তো শুনতে? হ্যাঁ, এটাই সত্য। আর যখনই আমরা এই ব্যাপারগুলো জেনে নিই, যেমন ধরুন কারোর কোনো একটা ব্যাপারে ভয় আছে, কেউ ইনসিকিউরিটি ফিল করছে, কেউ বলতে পারেন কারোর অনেক মনের ইচ্ছা আছে কিন্তু সেগুলো নিয়ে সে এগিয়ে যেতে পারছে না, বা জীবনের লক্ষ্য অনেক কিন্তু কোনো একটা জিনিস তাকে বাধা দিচ্ছে। তো আমরা যখন এগুলো জেনে ফেলি না, তখন যদি আমরা এই জায়গায় সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে দিই, ইজিলি আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ, উই ক্যান রিপ্রোগ্রাম আওয়ার সাবকনসিয়াস মাইন্ড, আর এই সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে পৌঁছে দেবে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে এবং জীবনের উচ্চ শিখরে। আমাদের সব ইনসিকিউরিটি, সমস্ত রকম ভয় বা অনেক কিছু থেকে পিছুয়ে আসা, সরে আসা, এই ব্যাপারগুলিও বলতে পারেন এই ব্যাপারগুলিতে রিকভার করতেও সাবকনসিয়াস মাইন্ড আমাদের হেল্প করে। তাই সাবকনসিয়াস মাইন্ডের সাথে বন্ধুত্ব করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই এম ভেরি ভেরি শিওর দ্যাট আপনারা অনেকেই এই মুহূর্তে আমার সাথে খুব ডিপলি কানেক্ট করতে পেরেছেন এবং
খুবই কৌতূহল বোধ করছেন যে আমি নেক্সট ভিডিওতে কি আনতে চলেছি। তাই কিপ ইয়োর কিউরিওসিটি অন, অ্যান্ড আমি আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কৌতূহলের সমস্ত কিছু অবসান করতে। আজ তাহলে এইটুকুই। নমস্কার।